আজ বানাবো ধাবা স্টাইলের তড়কা। কিছুদিন আগে আমি বেড়াতে গেছিলাম, তো বাস থেকে নেমে এক জায়গায় তড়কা রুটি খেয়েছিলাম। সেই তড়কা রুটি আজকে বাড়িতে বানাবো। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক তড়কাটা কীভাবে বানাবো। প্রথমে 300 গ্রাম মুগ কড়াই নিয়েছি, বলতে পারেন সবুজ মুগ কড়াই বা তড়কা ডাল। 200 গ্রাম ছোলার ডাল দুটো পাত্রে আলাদা আলাদা করে ভিজিয়ে দিয়েছি। এরপরে সারা রাতের জন্য রেখে দিয়েছি। ভালো করে ভিজে যাওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে তড়কা ডাল আর ছোলার ডাল দুটো দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দেব 3টে পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছি। গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1.5 চামচ রসুন গ্রেট করা, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে দেব 1 চামচ আদা গ্রেট করা, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে নিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ নর্মাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। আমি দুটো বড় বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব মশলার মধ্যে। দিয়ে ভালো করে টমেটোটাকে একদম গলিয়ে নেব। এরপরে দেব 1.5 চামচ নুন। আমি যে পরিমাণে করেছি সেই পরিমাণে নুন দিলাম। আপনারা যে পরিমাণে করবেন সেই পরিমাণে বুঝে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইগুলো দেবেন। যে যেরকম ঝাল খান সেইভাবে পরিমাণ মতো দেবেন। দিয়ে টমেটো পুরোপুরি গলে আসার পরে 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। দিলাম বিট লবণ 1/2 চামচের মতো। এরপরে 3টে ডিমকে আমি ভেঙে নিয়েছি, নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে একবারে ডিমের তরল ভাবটা শুকনো করে নেব। এরপরে সেদ্ধ করে রাখা তড়কা ডাল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে পুরোটাই তরকারির সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। 1 চামচ চিনি দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন দেবেন, আর যদি মিষ্টি খেতে পছন্দ না করেন দেবেন না, কিন্তু দিলে বেশ ভালোই লাগে, স্বাদটা তাহলে দারুণ হয়। এরপরে প্রেসার কুকারে জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু 200 ml মতো জল দিয়ে দিলাম তরকার মধ্যে। দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। আমার ধাবা স্টাইলের তরকা রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। এরপরে 1 আঁটি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইটা পাশের উনুনে নামিয়ে নিয়ে আর একটা ছোটো কড়াই নিয়ে তাতে কড়াই গরম হয়ে যাওয়ার পরে
2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ রসুন গ্রেট করা, দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে হাফ চামচ আদা গ্রেট করা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। এরপরে 1 টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। তরকা রান্নাতে কিন্তু কসুরি মেথি দিতেই হবে, নাহলে অরিজিনাল তরকার গন্ধ আসবে না, সেন্ট আসবে না, খেতেও অত ভালো লাগবে না। এরপরে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে আমি যেই কড়াতে তরকা রান্না করেছি সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। এরপরে 1 চামচ আমার বাড়িতে বানানো গরম মশলা সেটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটি নেড়ে নিয়ে আমি ঢেকে দেব। এই আমার ধাবা স্টাইলের তরকা রান্না রেডি। আপনারাও এইভাবে তরকা রান্না করে খান আর আমাকে একবার কমেন্ট করে জানাবেন। এরপরে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তরকা রান্না করতে হয় সেটা আমি করে দেখাবো। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে করে দেখাবো।